আল্লাহ নবী চলে যাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি নিজেকে নবী দাবি করে বসলো। হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে তখন হযরতে আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের সঙ্গে পরামর্শ করে 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিল। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলো, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথম বুঝাবো, যে যদি না বোঝে খাতমে নবুয়াতকে বাঁচাবার জন্য, খাতমে নবুয়াতের ইজ্জতকে রক্ষা করার জন্য এই মৃত্যু কাজ্জাবের বিরুদ্ধে আমি আবু বকর লড়াই করব। তাহলে অন্যায় দেখলে প্রথম বুঝাবো, যদি না বোঝে তাহলে অন্যায়কে মিটাবার জন্য লড়াই করব। এটা শিক্ষা কার? নবী ও আল্লাহর। যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কারা? সাহাবা হুজুররা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, এদিকে ইউরোপ দুনিয়া, এদিকে ব্রিটেন, এদিকে আমল করে ইহুদি খ্রিস্টান সম্প্রদায়েরা মুসাইলামাতুল কাজ্জাবকে এক কানুন করে 90,000 সৈন্য দিয়েছে। 90,000 সেনা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার বিরাট বাংলোর মধ্যে ঘিরে বসে রয়েছে। যেখান থেকে সে খাতমে নবুয়াতের বিরোধী করে নবী দাবি করেছে, তাকে 90,000 সৈন্য ঘিরে রেখেছে। এই 90,000 সৈন্য সাপোর্ট করছে ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলো। এই সময় আবু বকর সিদ্দিক মাত্র 10,000 যুবক সাহাবা নিয়ে গেছে। আর আজকে মুসলমানের ঘরের ছেলেদের কথা কি? আমরা তো সংখ্যায় কম, কি করে আমরা কি করব? ইতিহাস বলছে সংখ্যায় কম যেদিন আমরা ছিলাম সেদিন চুল জালিমরা আমাদের কাছে মাথা নত করত। আজ আমরা সংখ্যা বেশি হয়ে গেছে, জালিমদের কাছে আমরা গোলাম হয়ে গেছি। এ থেকে বোঝা গেছে সংখ্যা বেশি হতে পারে, এই বেশির মধ্যেই তো গাদ্দার ঢুকে রয়েছে। শুনছেন তো নাকি? যেদিন সংখ্যা কম ছিল দুনিয়া আমাদের কাছে, জালিমরা আমাদের কাছে মাথা নত করত। আর আজকে সংখ্যা বেশি, আমরা জালিমদের গোলাম হয়ে গেছি। কারণ কি? আমাদের মধ্যে ঘোলা পানি ঢুকে গেছে। ঘোলা পানি বুঝেন তো নাকি? হ্যাঁ, আমার জমিন কিন্তু চাষ অন্যজন করে চলে গেছে। বাকিটা বোঝার হয় বুঝুন, আর বেশি খুলে বলতে পারবো না। আশা করছি সব ভালোই বুঝা ছেলে নাকি? হাঁ করলেই ধরে নিচ্ছে এখন কি বলতে চাইছে। আর এগুলো বুঝবেন না, কি কোম্পানি, বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। তরুণেরা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে গিয়ে গেল। সাহাবা হুজুরকে রেখে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক এইভাবে আগিয়ে গেলেন। 90,000 সৈন্য নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব বড় অহংকারের সঙ্গে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহর কোরআন যেখানে বলেছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী, সেখানে তুমি নবী দাবি করে কেন সমাজের বুকে ফিতনা লাগাতে লেগেছো? এই কথা যখনই বলতে লেগেছে, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি পরিবর্তন হও, তুমি তওবা করে ইস্তেগফার করো, ফিরে আসো। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে, কিন্তু চতুর্দিকে আবার তাকিয়ে দেখছে আবু বকরের সাথে মাত্র 10,000 আছে, আর আমার দিকে 90,000 রয়েছে। অর্থাৎ এই সুযোগে আবু বকরকে ছেড়ে দেওয়া যাবে না। এই সুযোগে আবু বকরের 10,000 সাহাবা সাথীদেরকে মেরে দিতে হবে, কেন আমার হাতে 90,000 রয়েছে। ঠিক আজকের মুসাইলামাতুল কাজ্জাবরাও ভাবছে, আজকেও মুসাইলামাতুল কাজ্জাবরা ভাবছে মুসলমানের হাতে কোনো নেতা নাই, মুসলমানদের কোনো এমপি মন্ত্রী নাই, মুসলমানদের কোনো মিনিস্টার নাই, মুসলমানদের কোনো সিএম পিএম নাই, মুসলমানদের কোনো সেনা নাই, পুলিশ নাই। এই সুযোগে এদেরকেও ভারত থেকে মিটিয়ে দিতে হবে। ভাবছে না হবে না? কিন্তু ওরা জানে না রেজাল্টটা কি হয় পরে, এটা ওরা বোঝে না। আল্লাহ প্রথম চিটেগুলোকে সাইজ করে দেবে। চিটে বোঝেন তো, ধানের সাথে থাকে, প্রচুর মুসলমান মরবে প্রথমে, অস্বীকার করছি না, সব চিটেগুলো। এবার যদি বলেন ভালো, হ্যাঁ ভালো, একটা দুটো যাবে, কে বলে যাবে না? আপনি দেখবেন একটা জারে 2টো আম থাকে,
একটা পচা আর একটা ভালো। আপনি দেখবেন যখন ছাড়াবেন এই পচার সাথে ঠেকে থাকার জন্য ও পচে গেছে। কথা বুঝছেন তো? হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, নবী তোমার উম্মতের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো পাপ করেছেন, মারবেন, অন্যায় করেছে, শাস্তি তো পেতেই হবে। আল্লাহ পাক কি উত্তর দিয়েছে জানেন? ও নবী লূত শোনো, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী না করে মেশে কেন, তাই এগুলোকেও মারবো। তাহলে আমরাও মার খাবো। কেন খাবো? খারাপের সঙ্গে মিশি, প্রতিবাদ করি না, এজন্য। কথা শুনছেন তো নাকি? যেমন নামাজ পড়া ইসলাম নাম, ভালো কাজ যেমন ইসলামের নাম, অন্যায়কে মিটানোটাও ইসলামের নাম। কেউ যদি বলে আমি ভালো কাজ করব, অন্যায়ের বিরোধী করব না, তার মানে সে ইসলামের আর্ধেক মানলো, আর্ধেককে অস্বীকার করলো, মানলো না। আর কিয়ামতের দিনে যারা হক কথা বলবে না, দুনিয়ায় জুলুম দেখার পরও চুপ থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে তুলবে। এবার যদি বলে ও ভাইজান সব ঠিক আছে, হক কথা বললে তো জেলে যেতে হবে, তো তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর জন্য জেলে যাবে না? ইব্রাহিম নবী আল্লাহর জন্য আগুনে গেল, ইউসুফ নবী জেলে গেল, মুসা নবী দেশ ছেড়ে নদী পার হয়ে চলে গেল, তা তুমি যাবে না? আমার নবী পাক আল্লাহর প্রেমে উহুদের ময়দানে দন্দা মোবারক শহীদ করলেন, তা তুমি করবে না? কেমন প্রেমিক তাহলে? কথা কিছু বুঝে আসছো তো? এসব আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। এ বাপেরা না জওয়ানেরা, মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করে দিল ৯০,০০০ সৈন্যদের দিকে, আবু বকর ও তার বাহিনীকে ঘিরে ফেলো, এদেরকে একটা কেউ বেঁচে না যায়, এখান থেকে যেতে দেওয়া যাবে না। হামলা হয়ে গেল। সিদ্দিক আকবর আওয়াজ দিয়ে দিলে, ভাইরা আমরা এসেছিলাম বুঝাবো বলে, কিন্তু যখন হামলাই চাইছে, ডিফেন্সে তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার দিয়ে ১০,০০০ মুজাহিদ ইসলাম নবীর সাহাবারা ডিফেন্সে দাঁড়িয়ে গেল। এই ডিফেন্সে দাঁড়িয়ে গিয়ে ইতিহাসের পাতা সাক্ষী দেয়, মুসাইলামাতুল কাজ্জাব সহ ৯০,০০০ বাহিনীকে ১০,০০০ নবীর গোলাম আল্লাহর বান্দারা জাহান্নামে ৯০,০০০ বাহিনীকে পাঠিয়ে দিয়েছে। কিসের জোরে? বলুন বলুন, কিসের জোরে? এই ঈমান আমাদের আছে তো নাকি? জোরে বলেন। আমাদের যদিও বা আছে, আমাদেরই ভেতরে কিছু গাদ্দার আছে। যেই আমরা এক হব বা আগিয়ে যাব জুলুমের বিরুদ্ধে, অমনি গাদ্দার এসে বলবে, ও আচ্ছা ঠিক আছে দেখছি, এই সব করা কি দরকার, এই ওদের হাতে এই রয়েছে, ওদের হাতে, মনোবলকে ভেঙে দিচ্ছে এই গাদ্দার। যেমন আজকে কিছু কিছু গাদ্দার বলে, তোমরা এরকম করলে ওই বিজেপি চলে আসবে, বলে না বলে না, এগুলো গাদ্দার। এগুলো কারা? গাদ্দার। এবার আপনি বলবেন দলিল কি আছে? চলে আসুন, দলিল দিচ্ছি। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। শুনছেন তো? আমার উম্মতরা প্রচুর মার খাবে। হ্যাঁ, লাস্টে তো ঘুরিয়ে দেবো, চিন্তা করছেন কেন? শুনছেন তো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আর একটু বলি, আপনাদের বাঁচাবার ষাট মা বলছে একদম মগরেবের আজানের শেষ, তাহলে আসরের নামাজটা কোথায় পড়বো? মগরেবের সাথে নাকি? হ্যাঁ, এ কি সে আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাবে নাকি? একসাথে এক ওয়াক্ত দু ওয়াক্ত নামাজ পড়ালে? তো যাই হোক, তো ভাইয়ের আমার, তা কি কথা বলছিলাম? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন আখেরি জামানায় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তো নবী যখন বলেছে সংখ্যা কম হবে না, তাহলে আমাদের সংখ্যা কম কি? জোরে বলুন। গনে যারা তারা আমাদের নয়, কাউন্টিং যারা করে তারাও আমাদের নয়, কম্পিউটার যারা লোড করে তারাও আমাদের নয়, যারা প্রকাশ করে তারাও আমাদের। কমিয়ে রাখা হয়েছে, কমিয়ে রাখা হয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে? তো সেই জায়গাতে আল্লাহ রসুল বলছেন মার খাবে, সংখ্যা অনেক হবে তাও মার খাবে। সাহাবা হুজুররা বললেন তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন, কি হলো নিচে বসলো?
উপরে বসো। আল্লাহ নবী বললেন মার খাবার কারণ হচ্ছে তারা, শুনছেন তো, আল্লাহকে ভয় না খেয়ে মৃত্যুকে ভয় করবে। কাকে ভয় করবে? মৃত্যুকে। আল্লাহকে ভয় খাবে না, ভয় খাবে মৃত্যুকে। আর মৃত্যুর ভয়ে তারা তাগুদি শক্তির দালালি করবে, তাগুদি শক্তির পিছনে ঘুরবে, জুলুম শক্তির পিছনে ঘুরবে, অন্যায়ের বিরুদ্ধে কথাও বলতে চাইবে না। এই খসলত আমাদের মধ্যে ঢুকেছে, হ্যাঁ কি না? আর এই খসলত ঢুকিয়েছে কারা? একদল উলামারা, একদল মোল্লা মৌলী সাহেবরাই ঢুকিয়েছে। হ্যাঁ, আমিও উলামা, আমিও মৌলী সাহেব, কিন্তু একদল ঢুকিয়েছে। একদল এই জাতিকে বারবার ভয় দেখিয়েছে। এই জাতি যখন নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, এই জাতি যখন নিজের কলেজ, নিজের স্কুল, নিজের প্রতিষ্ঠান নিজের 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 করতে চেয়েছে, একদল এই জাতিকে বারবার ভড়কে দিয়েছে, ওরকম করো না, ওরকম করো না, ওরকম করো না, ডাকাত ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে, বলেছে না? বলে। তাহলে এই যে ডাকাতের ভয়, আল্লাহর ভয় না খাইয়ে ডাকাতের ভয় খাওয়াচ্ছে, এটা কি উলামাদের কাজ? হ্যাঁ, প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক, ইসলামের টোটাল ইতিহাস বলছে আমাদের সামনে সামনাসামনি মোকাবেলাতে কোন মায়ের বেটা আমাদের সঙ্গে পারে না। যত বড়ই শক্তিশালী হোক না কেন, যতবার আমাদের ক্ষতি হয়েছে, আমাদের আপন সেজে আমাদের পিঠে মেরেছে, বুকে মেরেকে আমাদেরকে দমাতে পারেনি। আমি ভারতবর্ষের ইতিহাস বলছি। ব্রিটিশরা যখন এ দেশকে লুটছিল, ওই সময় ভারতবর্ষের এক মুসলিম নায়ক বলেছিলেন, যদি একটা মুসলমানদের পিঠে গুলি দেখাতে পারো, তাহলে আমাদেরকে যা শাস্তি দেবে, যেখান দিয়ে চলে যেতে বলবে আমরা চলে যাব। তাদের মুসলমানদের লাশগুলোকে নিখুঁতভাবে চেক করা হয়েছে, একটা মুসলমানের পিঠে গুলি পাওয়া যায়নি, সব ব্রিটিশদের গুলি মুসলমানদের বুকে লেগেছে। অতএব পিঠ দেখিয়ে পালানো জাতি মুসলমান নয়। এ জাতিকে যতবার মেরেছে, বন্ধু সেজে, ছদ্মবেশী সেজে আমাদের পিঠে ছুরি মেরেছে, তার জ্বলন্ত প্রমাণ আমার রাজ্যের সরকার বিশ্বাসঘাতক করে আজকে কেন্দ্রের আইনকে মেনে নিল। না হয় ক্ষমতা ছিল না, ওরা ডাইরেক্ট এখানে এসে আমাদের উপরে জুলুম করার, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে জুলুম করার। কথা বুঝে আসছে? আজকে আমাদেরকে গাদ্দারি করলো না করলো না, বিশ্বাসঘাতক করলো না করলো না। দেখুন আজ আমাদের হাতে কিছুই নেই, এমন জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের এখন কেউ নেই। বলুন, যে কটা মুসলিম দেখছি, এমএলএ, এমপি, মন্ত্রী, একটা কেউ মুসলমান আছে কি সন্দেহ আছে? একটা যাও, যদি বাপের বেটা হয় আমার সাথে কোরআন সুন্নাহ বসুক। ওদের দলে তো অনেক ভাড়াটিয়া মুফতি মৌলানা আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ব্রিকেটে বাহাসে আসো, ব্রিকেটে বাহাসে আসো, একটা কেউ মুসলমান প্রমাণ করতে পারবে কি আমি দেখবো। কিন্তু নামের আগে সব মুসলমান আছে, নামলে কি করবেন? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে জানেন না? হাদিস পড়েন না? জুলখাইসার তামিমি নাম শোনেন না? তারা আমার নবীর সঙ্গে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে রোজা রেখেছে, নবীর মজলিসে বসে কোরআন শুনেছে, দাড়ি টুপি পাগড়ি সব ছিল, তারপরও কোরআন তাদেরকে প্রকাশ্য জাহান্নাম ঘোষণা দিয়েছে। কেন? তারা শুধু উম্মতকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজেছিল, আর ভেতরে ভেতরে মুসলমানের গোড়া কেটেছে এরা। আজকে দেখুন না কি অবস্থা। এত বড় কথা হচ্ছে, কোন মুসলমান কেউ বলতে পারলো তো দল রইলো আমার মসজিদ মাদ্রাসাকে, সে তো আজকে হিরো হয়ে যেত, ঠিক না বেটি? আজকে কোন এক মৌলানা, আমি নাম বলবো না, তাদের পূর্বপুরুষদের অনেক ভালো লোক আছে, তাদেরকে সম্মান করি, কিন্তু কত বড় গাদ্দার চিটিংবাজ দেখুন। তার তো উচিত এই মুহূর্তে ছেড়ে চলে আসা, এই তোর দলে থাকতে পারবো না, তুই আমার মসজিদ মাদ্রাসা দুশ্মনী করলি কেন? আসতে পারছে? উপরন্ত যখন মুসলমান সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, আদিবাসী, দলিত, মতুয়াদের সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ করবে যে ভাই তোরা যেখানে বেশি আমি তোদের সাপোর্ট করব, আমি যেখানে বেশি তোরা আমার সাপোর্ট করবি। এইভাবে যখন একটা বন্ধুত্ব তৈরি করব আমরা, এই গাদ্দারগুলোই সামনে আসবে, মুসলমানদের সামনে এসে বলবে ওসব করতে গেলে হবে না, ওসব করতে গেলে ডাকাত ঢুকে পড়বে। বলবে না? বলবে না? আমার কথাই কষ্ট হচ্ছে, এই কথা বুঝিয়ে আমার কিছু লাভ হচ্ছে না, আমার দুশ্মন বাড়ছে, কিন্তু তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছে এখনো সময় আছে। আজ মসজিদ গেছে,
মাদ্রাসা গেছে, কবরস্থান গেছে, ঈদগাহ গেছে, ফিরিয়ে আনতে হবে না? জোরে বলো, কি করে আনবেন? রাস্তায় নেবে আন্দোলন করে? আন্দোলন করে ঘরে আসবেন, আপনি আসার আগে দেখবেন পুলিশ এসে বসে আছে, কি খবর রে, অমনি তো আপনার নুগি কুতা জুতো কুতা থাকবে, খিচড়িসে থাকবে না, ছট 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 ছট। আপনি তো ছুটে পালালেন, ঘরে মা বোনগুলো কি হবে? কথা বলেন। তাহলে আজকে কি করবেন? রোড বন্ধ করবেন? আপনার আমার প্রতিবেশী যারা অমুসলিম ভাই আছে, আমাদেরকে ভালোবাসে না বাসে না? জোরে বলেন। যদি না ভালোবাসতো বাকি সবাই তো তাহলে ডাকাতের সাপোর্ট করতো, কেউ করেছে? তাহলে ভালোবাসে না বাসে না? তাহলে তারাও কিন্তু রোড বন্ধ করলে আস্তে আস্তে আমাদের উপরে ক্ষিপ্ত হবে, কেন তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, কে অফিসে যাচ্ছে, কে ডাক্তার দেখাতে যাচ্ছে, তাহলে কি করবে বলুন? আমার যদি কথা শোনেন, আমার বুদ্ধিটা বলবো, কি করবো? এই শুনবেন না, আবার বলবেন হুজুর রাজনীতি করছে কেন? হ্যাঁ, যদি কারো মধ্যে এই কথা জাগে, তার জন্য আমার একটা উত্তর আছে। সেই উত্তর হলো এটা, আপনারা রাজনীতির নেতাগুলোকে বলবেন যে আপনারা রাজনীতি করছেন না ধর্মনীতি করছেন, কোনটা করছেন ওদেরকে আগে জিজ্ঞেস করুন। যদি বলেন রাজনীতি করছি, তাহলে মসজিদ মাদ্রাসা কবরস্থানলে মাথা মারতে হবে না, রুজি রুটি চাকরি বাকরিলে মাথা মারে, ওদেরকে যাকে বলেন, তাহলে আমি আমার এখানে চলে আসবো। ও আমার মসজিদে হাত দেবে, তা আমি ওর গদিতে হাত দেবো না? কি তখনই তুই বলবি আমার গদিতে হাত দিলি কেন? আমি বলি মসজিদ থেকে বেরো, তুই তোর গদিতে যে বসবি না, আমি আমার গদিতে মসজিদে তসবিহ পড়বো। কি তুই আমার ঘরে ঢুকে গেছিস, আমি ঘর তোর ঘরে হাত দেবই? এখন প্রত্যেকটা আলেম ওলামা, ইমাম, মুফতি, মাওলানা, আমি মনে করি সবার জরুরি হয়ে গেছে মসজিদের জুম্মায় খুতবাতে দাঁড়িয়েও রাজনীতির কথা। কেন রাজনীতি ইসলামে আছে না নাই? জোরে বলেন। বলা দরকার, বলা দরকার। তবে এই মেসেজটা যাবে জালিম নেতাদের কাছে। এই সব মুসলমানরা বলা শুরু করেছে, তখন ওরা বলবে এটা কি হচ্ছে, তোমরা হুজুর মানুষ এরকম করছো কেন? তখন আমরা বলবো তোমরা নেতা মানুষ হুজুর হতে চাইছো কেন? তোমরা তোমার জায়গায় যাও, আমরা আমার জায়গায় থাকবো, তবেই তো সমাধান হবে। আর নচেতে সমাধানের রাস্তা নেই। বা কথা বুঝে আসছে? তা চলে আসেন, এবার আমি বলছি কি, যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে লিখছে, এই পাওয়ারটা কি পাওয়ার? জোরে বলো। রাজ পাওয়ার। যেমন রাজ পাওয়ারে ওরা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান লিখছে, আমাদেরকেও রাজ পাওয়ার তৈরি করে আবার আইন তৈরি করে আমরা আমাদের ফিরিয়ে নিতে হবে। পারবেন না? জোরে বলেন, পারবেন না? কেন আপনারা ছাড়া অন্য কারো দল চলবে না। তাহলে আপনারা তার সঙ্গে কথা বলবেন যে ওয়াদা করবে যে হ্যাঁ আমি যদি আসি বা আমরা যদি আসি তাহলে এই কাজটা করে উইথড্র করে দেবো। কিন্তু তার মানে এটা নয় যে আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করব। কেন জিতার পরে সে তো আবার গাদ্দার হতে পারে। ওই চেয়ারের একটা পায়া, সেই বলেছিলাম মনে আছে, ওই চেয়ারের একটা পায়া এই যে বসে আছে, আমি আমাদের মৌলানা সাহেবকে দিয়েই বলছি, কথা বুঝে আসছে? মৌলানা সাহেবই ধরুন বসে আছে গদিতে, আর আমি বসে আছো তো নাকি? এখন তিনটে পায়া ওনার নিজের আর একটা আমাদের। উনি যদি ওইখানে বসে আমাদের বিরোধী করে, তাহলে আমরা তো এসে বলবো ওটো আমার পায়াটা খুলে নি, বসে থাকতে পারবে? তাহলে আমাদের যদি 50, 60, 70টা থাকে, বাকি তোরা যা করবি করবে, যা চারজন মিলে মারপিট করে কে কি পেয়েছিস দেখবো। এবারে যে আসবি আয়, আমার পা লাগাই বস। শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো নাকি? আর বসে যেন বলবি নি দিল্লি চল যাও, তাহলে এসে কান ধরে তুলে দেবো। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি আজ আমার হাতে থাক তোর কান ধরেই তুলতুন। বাপের বেটা বলে যাচ্ছি, কান ধরেই তুলে দিত। পাগলামি ধরেছিস? কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমার কম আমার কথা শুনলো না। যদিও বা শুনেছে, ওই এক শ্রেণীর দালালদের ঘরে অর্থ দিয়ে ছেড়ে দিয়েছে, তারা যা ভয় দেখিয়েছে এ কম সব জড়ো হয়ে গেছে। আরে একই ব্যাপার, গোডাউন একটা, শোরুম দুটো, এখানে অন্য নামে বিক্রি হচ্ছে, অন্য রাজ্যে অন্য নামে বিক্রি হচ্ছে। কি পার্থক্য আছে বলুন না? ও মাদ্রাসা ভাঙছে বোল্ডুজার দিয়ে, ও মাদ্রাসা ভাঙছে বোল্ডুজার দিয়ে, ও ওয়াকফকে নিয়ে নিল, ও ওয়াকফকে নিয়ে নিল। আরেকটা খবর জানেন আপনারা? এটা জানেন আপনারা?
যেসব মসজিদগুলো ওয়াকফে লিল্লাহ নেই, এমনি অনেক মসজিদ আছে তো নাকি, সেই মসজিদগুলোকেও সার্চ করে দেখেন পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর দখল করে নিচ্ছে। আপনাদের খুঁজেই নেই, আপনি শুধু ওই কান লিগে ওর পিছনে ছুটছেন। এই যে ভেতরে ভেতরে কি ক্ষতি আপনাদের করে দিয়ে যাচ্ছে আপনারা জানেন না। আপনাদের আর একটা খবর জানেন, ওবিসি কি হয়েছে? ওবিসি, এই ওবিসি জানেন কি জিনিস? ওবিসি যে কেন, এটা কি ব্যাপার, কি উপকার, এসব জানা আছে? মুসলিম সম্প্রদায়ের এই কোটার মাধ্যম দিয়ে শিক্ষা, চাকরি, সুব্যবস্থা করা হতো, সেটাকে রাজ্য সরকার পুরো বন্ধ করে দিয়েছে। শুনছেন তো নাকি? এমন ঘোটালা করেছে, গন্ডগোল করেছে, সব শেষ। তাহলে আমাদের উপকার করেছে না? শুধু ভয় দেখাচ্ছে, শুধু ভয় দেখাচ্ছে। আর আমরা বীরের জাতি কাপুরুষের থেকেও খারাপ হয়ে গেলাম। মনে রেখে দেবে, আমি আবার বলছি, বুকে ছুরি মারতে কেউ আমাদের পারেনি, আর পেললেও সে যেতে কোনোদিন পারেনি। আমাদেরকে যতবার ক্ষতি করেছে, কাঁধে হাত দিয়ে বন্ধু সেজে পিছন দিয়ে ছুরি মেরেছে, এ পিছন দিয়ে মারলো ছুরিটা। কথা বুঝে আসছে তো নাকি? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি সাদা মাটা কথা বুঝি, আপনারা একটু সাক্ষী দেবেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আপনারা পক্ষে না বিরুদ্ধে? কারা পক্ষে আল্লাহকে তুলে হাত তুলে সাক্ষী দেন। পক্ষে, এ কথা সত্য তো নাকি? হাত নাবান। সত্য যদি হয় তাহলে এর বিরুদ্ধে যারা যাবে তার সাথে আপনারা আছেন? কথা বলুন, তার সাথে আপনারা আছেন? তাহলে আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলবেন। আর আমার রাজ্য সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার পক্ষে না বিরুদ্ধে? কারা কারা মানেন যে বিরুদ্ধে? হাত তুলে দেখান, হাত লম্বা করে তুলুন। আমি কাউকে জোর করছি? জোর করছি? হাত নাবান। আমি জানতে চাইছি, নওশাদ সিদ্দিকী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহর পক্ষে না বিরুদ্ধে? কারা কারা পক্ষে বলছেন হাত তুলে দেখান, হাত লম্বা করে তুলুন। আমি জোর করব না। কেউ হাত তুলতে বাকি আছে কি? হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন, কেন গাদ্দার চিনা দরকার। দেখুন কেউ হাত তুলতে বাকি আছে, হাত নাবান। তাহলে আপনি যদি সত্যি মসজিদ মাদ্রাসার পক্ষে হন, যে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে সাথ দিয়েছে, তাকে আরো শক্তিশালী করা দরকার আছে না? না। যে মসজিদ মাদ্রাসার জন্য লড়তে বাঁচাতে গিয়ে জেল খেটেছে, তার সাথ দেওয়া দরকার আছে না? নাই। আমি আব্বাস সিদ্দিকী ধর্ম প্রচার করি, জলসা করি, আমি এদিকে আছি। ইনি মৌলানা সাহেব, ইমাম সাহেব, উনি নামাজ পড়ায়, উনি মসজিদ মাদ্রাসা চালায়। আমরা না হয় পারছি না, কিন্তু যে লড়ছে মসজিদ মাদ্রাসার জন্য, কবরস্থানের ঈদগাহর জন্য, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস চালাচ্ছে এখনো, তার সাথ দিয়ে আমাদের ইমানি দায়িত্ব আছে না? নাই। এবার এই দায়িত্ব যদি আমার পাড়ার কোন দু চারটে মুনাফেক মুসলমান বলে না মসজিদ মাদ্রাসার দুশ্মন, যে তার সাথ দিতে হবে, আগে এই কাঁটাগুলোকে পরিষ্কার করতে হবে। এই গাদ্দার গুলোর জন্যই আজকে আমরা শেষ হয়েছি। মুসলিম এলাকায় আইএস আছে, মুসলিম এলাকায় আইপিএস আছে, মুসলিম এলাকায় ডাব্লিউবিএসএস পড়া লোক আছে, মুসলিম এলাকায় কোন জজ চাকরি পেয়েছে আছে, মুসলিম এলাকায় কোন ডিএম আছে, মুসলিম এলাকায় কোন বিজ্ঞানী বড় বড় সায়েন্টিস্ট আছে। কিন্তু মুসলিম এলাকায় ঘুরে ঘুরে দেখো গুন্ডা পাওয়া যাবে, গুন্ডা। আর এই গুন্ডাগুলো করেছে কারা? এই তথাকথিত সেকুলার নামে রাজনীতির রুটি শাখার জন্য গুন্ডা তৈরি করেছে, বাকি মুসলমানগুলোকে কন্ট্রোল করার জন্য। কিন্তু তোমরা হুঁশ নাই, তোমাদের নামগুলো সব রেড জোনে উঠছে, গুগলে সাবমিট হচ্ছে যে এই মুসলিম এলাকাগুলোই সমাজ বিরোধীরা থাকে, গুন্ডা থাকে। একদিন যখন তোমাদেরকে গণহত্যা করা হবে, রাষ্ট্রসংঘ যখন বলবে কেন মারছো তো ঘরে, তখন দেশ দেখাবে দেখুন এদের রিপোর্ট 100 বছরের, এরা শুধু সমাজ বিরোধী। এদের এলাকায় গুন্ডা, ডাকাত, চোর, মস্তান, কোনো ডাক্তার নেই, উকিল নেই, জজ নেই, ডিএম নেই, আইএস আইপিএস কেউ নেই। কি প্ল্যান চলছে বুঝতে পারছো? এটা একদিনের নয়। তুই মনে করছো নাকি আজকে ভেবেছে কালকে? না। এই যে ওয়াকফ বিল লাগু হয়ে গেল, এটা কি তুমি মনে করছো কালকে সব মসজিদে নেবে নাকি? না। প্রথম নেবে মেন শহরগুলোকে। তুই ভাববে আমারটা তো রয়েছে, কেন একসাথে নিলেই তো মজা এসে যাবে। একসাথে নিলে তো সবাই বেরিয়ে পড়বে, আর সবাই বেরিয়ে গেলে এদেরকে ট্যাকেল করার ক্ষমতাও নাই।
কথা শুনছেন? তাহলে এই মুহূর্তে আমাদের করা কি দরকার? আমাদের করা দরকার যে লড়ছে তার সাথ দাও। আর সে কি করছে? সে মতুয়াদের কাছে যাচ্ছে, মতুয়াদের যে বুঝাচ্ছে, ভাই আমরা তো জানতাম তোমরা ভারতবর্ষের লোক, এই রিসেন্ট শুনছি তোমরা নাকি বাংলাদেশি। শুনছেন তো? নওশাদ যে বুঝাচ্ছে, তার কাজ এটা। তো ভাই তোমরাও তো বিপদে, আমরাও তো বিপদে। আদিবাসীদের কাছে যাচ্ছে, আদিবাসীদের বুঝাচ্ছে, ভাই আমাদের ওয়াকফ গেল, তোদের জল জঙ্গল চলে গেল। শুনছেন তো আপনার? ভাই তোরাও তো বিপদে। দলিতদের কাছে যাচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে, ভাই ভোট লিবার সময় তুই হিন্দু, ভোট মিটে যাবার পর তুই অছুত। তোর ছেলে ঘোড়ার পিঠে করে বে করতে গেলে মেরে ফেলছে, তোর ছেলে কারো পাত্রে হাত দিলে মেরে ফেলছে, এভাবে তাকে বুঝাচ্ছে। শুনছেন তো নাকি? এক কাজ কর ভাই, তুই মতুয়া যেখানে বেশি, আমরা মুসলমান 15-20%, তোকে ভোট দেবো, তোর লোক দাঁড় করা। যেখানে আদিবাসী বেশি, ভাই আমরা 15-20%, তোরা দাঁড়া, আমরা মুসলমানরা ভোট দেবো। যেখানে দলিত বেশি, ভাই তোরা দাঁড়া, আমরা মুসলমানরা ভোট দেবো। আবার যেখানে আমরা মুসলমান 50-60% আছি, আমরা দাঁড়াবো, তোরা আমাদেরকে ভোট দে। বাদুরিয়ায় দে, বসিরহাটে দে, দেগঙ্গায় দে, হাড়ুয়াই দে। এভাবে একটা সেটিং তৈরি করে ও চাইছে একটা পাওয়ার তৈরি করব, যাতে করে প্রত্যেকটা গরিব অসহায় মানুষ সংবিধান যা অধিকার দিয়েছে অধিকার থেকে বাঁচতে পারে। এর জন্য আমার কমসে কম কমের মানুষের কাছে, আমার ভালোবাসার মানুষের কাছে কথা, ওর সাথ দেওয়া দরকার আছে না নাই? আমি কি ভুল বলছি? রাগ হচ্ছে আপনাদের? এখন সব মাখামাখি হয়ে গেছে, কে নেতা কে হুজুর আর বোঝা মুশকিল। সব মুখে মুখ দিয়ে গো 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 করছে। এখন ওসব দেখাতে কি নেই আর? ধর্মনীতি রাজনীতি সব এখন মিছে খিচড়ি টাইপের হয়ে গেছে। এই ভুল বলছি নাকি? হ্যাঁ, অতএব তাহলে সেই জায়গায় আপনারা আমার সাথে কারা সহমত, একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী দেবেন। সহমত তো নাকি? ধোকা দেবেন না তো? সহমত তো নাকি? হাত লম্বা করে তুলেছেন, আলহামদুলিল্লাহ। কারা হাত তোলেন একটু শুধু দেখে নেবেন, কারা হাত তোলেন শুধু একটু দেখে নেবেন। তাকে কিছু বলবো না আমরা, আমরা জালিমের পক্ষে নয়, আমরা জুলুম করার বিশ্বাসী নয়। হাত নাবান, আমরা বিশ্বাসী কি? আমরা শুধু চিনে নেবো যে ভাই তুই মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, বাস তোর জানাজাটা তুই একাই করে নিস। শুনছেন তো নাকি? আমার কথা কি আপনাদের কষ্ট লাগলো? লাগলে আব্বাস সিদ্দিকীর থেকে দূরে সরে যান। ওপেন কথা, আমি কারো খাই না, কারো ধার ধরি না। আমি যে কথা বলছি আল্লাহর সৃষ্টি মানুষকে বাঁচাবার জন্যে, এবং আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা কবরস্থান দিনকে বাঁচাবার জন্য বলছি। বলার অধিকার আছে না নাই? এ কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছিলাম যে ভোট দিয়া অমুক অমুককে হারাম, সব কেটে বাদ দিয়ে শুধু একটা কথা ছড়িয়েছে, টিএমসি কে ভোট দিয়া হারাম আব্বাস সিদ্দিকী বলছি। দেখেছেন তো নাকি? বলেছি ভোট দিলে ইমান চলে যাবে। কি বলেছি বলবেন তো? ইমান চলে যাবে। এই কথাটুকু কেটে ছড়াচ্ছে। একটু আপনারা পুরোটা শুনবেন কি? পুরোটা শোনা দরকার আছে না নাই? বিশেষ করে আপনাদের এই বসিরহাট সাব ডিভিশনে একটু বেশি করে ছড়াচ্ছে। কথা বুঝে আসছে? কারা করছে সেটাও জানি। কথা বুঝে আসছে? কেন অনেক সময় চাল আলু পেঁয়াজ ইটা সিটা পাই, তো এই জন্য একটু করতে হয়, না করলেও নয়। ওপর থেকে একটা ইশারা আছে, কি গো আমরা বিপদে, তোমরা একটু দেখবে না। কথা বুঝে আসছে তো নাকি? এই জন্য চেষ্টা করছে, কিন্তু সত্য মিথ্যাটা জানা দরকার আছে না নাই? তাই যদি শুনতে চান তাহলে কারা কারা শুনতে চান একটু হাত তুলুন। সবাই যখন শুনতে চাইছে আমার বলা দরকার, সবাই যদি শুনতে না চাই তো বলার প্রয়োজনও নাই। একটু সালামটা তার আগে পড়ে নি, ইয়া নবী সালাম। আপনার লোক রেডি করেন, সালাম করি। আমাদের পানি গোবরা হুজুরের আওলাদও এসছে, ওনাদের ওখানেও তো আমায় দাওয়াত করেছে। কি যে হবে আল্লাহ জানে, আমাকে আবার দাওয়াত করেছে। হুজুর খুঁজে পাইনি, কি যে হবে আল্লাহ জানে। তো যাই হোক, কবে জলসা গেল আপনাদের? ও মাঘ মাসের 28-29, আমার মানে 29 তারিখে দাওয়াত করেছেন এরা। আল্লাহ বেঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে আসবো। যাই হোক, এখন আজকে এলাম, এই পর্যন্ত যা বললাম কষ্ট হলো নাকি? যদি হয়
এই সুযোগে আস্তে আস্তে বেরিয়ে যান। কথা বুঝে আসছে? আর যদি কষ্ট না হয় তাহলে ভাইয়ের সাথ দেবেন তো। আগামী দিন আমি একটা ডাক দেব, চলছে কাজ ব্রিকেট করার, প্রসেসিং চলছে। খবর পেলে গাঁটের পয়সা খরচ করে একটু যেতে হবে। যাবেন না? কেন যেতে বলছি জানেন? মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, জালিম তত ঘাবড়াবে। কথা বুঝে আসছে? এজন্যে আপনাদের বলছি, মাথা বাড়ানো দরকার, ভিড় বাড়ানো দরকার। কেন? আন্দোলনই বিপ্লব তৈরি করে, আর বিপ্লবী জুলুমকে খতম করে। কথা বুঝে আসছে? আমি এতক্ষণ ধরে যা ওয়াজ করেছি আপনাদের, হ্যাঁ বললে তাকেই পাঠাবো। এবারে শুনছেন তো নাকি? আমরা এটা ইতিহাস জানি, যত আমরা সংগঠিত হব, ঐক্য হব, তত একে অপরকে দেখে আমাদের মধ্যে আত্মবিশ্বাসটাও জন্মাবে। ঠিক না বেটি? হ্যাঁ। তো সেই জায়গাতে আমাদের দায়িত্ব, আমাদের অকাব, আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে যে লুটতে চাইবে তাকে আমরা ছাড়বো না। ঠিক না বেটি? সে যত বড় সুপার পাওয়ার হোক না কেন, কেন কোনো পাওয়ারই চিরস্থায়ী নয়। একমাত্র একজনেরই পাওয়ার চিরস্থায়ী, যিনি হলেন আল্লাহ সাইয়্যুল কাদির, যিনি একমাত্র শক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদেরই ইমানের পরীক্ষার জন্য জালিমদেরকে বসিয়েছে। অতএব এই জায়গায় আমরা ফেল হয়ে গেলে হবে না, আমাদেরকে পরীক্ষা মজবুতির সাথে দিতে হবে। তো যাই হোক, আসেন সকলে উচ্চ আওয়াজে জবান খুলে সালাত ও সালাম পাঠ করব। সকলে পড়েন এবং আমি একটা নম্বর দেবো, নম্বরটাও রাখবেন। অনেকে আমার নামে মিথ্যা প্রচারও করতে পারে, এ ডেট ও ডেট করে আপনাদের বিভ্রান্তিতে ফেলতে পারে। বা আমি প্রতি শুক্রবার দিন লাইভে বসি, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী বলে আমার একটা পেজ আছে এবং PABS ইউটিউব চ্যানেল আছে, তাতে আমি লাইভে বসি, তাতেও আমি ঘোষণা দেবো, আপনারা জানতে পারবেন। মিডিয়ার মাধ্যমেও ঘোষণা দেবো। আসেন সকলে সালাত ও সালাম পাঠ করি। তবে ওই ডাক আপনারা খবর পেলে কিন্তু মিস করবেন না। এখানে একটা বিরাট বড় বিজয়ের একটা কিন্তু সূচনা শুরু হবে, যেটা আপনার বাচ্চার জন্য আপনি কি করে যাচ্ছেন এটাকেও মাথায় এলেন। ছোট হোক, মালিক হন। এমনকি এটাও বলেছি, আচ্ছা আসুন আমি কথাটা বলে নিই একটু। তাহলে যারা আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাদের সাথে আমরা কখনো আতাত করতে, জোরে বলো, কেউ যদি বলে আমি সাথ দেবো, সম্পূর্ণ তাকে যে আমরা ছেড়ে দেবো তা নয়, তার সাথে আমরা পার্টনারে আসতে পারি। ঠিক না বেটি? পার্টনারে। কেন? সে আবার একই জিনিসই তো করতে পারে। কেউ বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছে। তাহলে আবার তো কেউ বলতে পারে 50,000 দেবো, এসে সেই একই হবে না? অতএব পার্টনার ওই চেয়ারের একটা পায়া, মনে থাকবে। এইটাকে ভুলবেন না। যতদিন না মুসলমান এই ভাগিদারিতে আসবে, ততদিন তোমার আমার তকদির চমকাবে না। এইটাই ডাক্তার বাবা সাহেব আম্বেদকরও বলেছে, ভাগিদারিতে আসো। তো এতক্ষণ ধরে যা কিছু বলেছি আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে হুজুর আপনি সবই ঠিক আছে, কিছুটা রাজনীতির কথা বললেন, তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না? নমরুদের, এজিদের? তা আজকের কোন ফেরাউন, নমরুদ, এজিদের মধ্যে কি পার্থক্য আছে? তাহলে মরা ফেরাউনের বিরুদ্ধে বলতে খুব ভাল লাগে, জ্যান্ত গুণের বিরুদ্ধে বলবেন না? বলছে মরা গুণ তোর বললে তো তারা তা শুনতে পেচ্ছে না, জ্যান্ত গুণকে বললে যদি অসুবিধে হয়, তা তোমার অসুবিধের চিন্তা করতে পারো। আমরা ইমানদাররা অসুবিধের চিন্তা করি না। কেন? যিনি জান দিয়েছে তিনিই রেখেছেন, তিনিই নেবেন, তৃতীয় কারো অধিকার। জোরে বলো, এই বিশ্বাস আছে তো নাকি? হ্যাঁ। কামানের সামনে দাঁড় করিয়ে, AK-47 সামনে দাঁড় করিয়ে টিগারে যদি হাত দেও বলে এখনই ছেড়ে দেবো, ওখানেও মুচকে হেসে বলো মরণ যদি আল্লাহর আগে মরবো, আর নাই তোর বাপেরও ক্ষমতা নেই। এটা হলো ইমান, এটা ইমান। আমার দাদা হুজুরকে তোমাদের এই গোবরডাঙ্গাতে পর পর 3টে গুলি মেরেছিল, সামনে থেকে মরে গেছিল, গুলি লেগেছিল। কেন? সব ক্ষমতার মালিক কে? একটু ওরম ভাবে বললাম, জবান ছেড়ে দে বলুন কে, আরো জোরে বলুন কে,
আমার সাথে আরো একবার বলুন আল্লাহু আকবার। হাত তুলে আঙুল তুলে বলুন শাহাদাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, বালা মুসিবত এলে আজান দিতে হয়। কেন? আজানে আল্লাহর নাম আছে। বালা পালায়, কোনো সমস্যায় পড়লেন তাকবীর দেবেন, আল্লাহর নামে ধবন আওয়াজে আচ্ছা আচ্ছা বালা এমনি পালাবে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, নামাজের জন্য সংক্ষেপ করব। সকলে বসেন, এক্ষুনি একটা ছোট্ট ওই কথাটা বলে দিয়ে এক্ষুনি দোয়া করে দেবো, তারপরে নামাজ হবে। শোনেন ছোট্ট করে কথা। এটা কি মাদ্রাসা? তো এই দেখবেন তো, এটা কি মাদ্রাসা? কার ঘর? আমার নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। এ ঘর বাঁচাক আপনারা চান তো? আমরা মসজিদ মাদ্রাসা ধর্ম করি সরকারি টাকা নয়, নিজের গাঁটের পয়সায়। কথা বুঝে আসছে? আমরা ট্যাক্সের পয়সায় করি না, নিজেদের গাঁটের পয়সায় করি। তো এই প্রতিষ্ঠানে বেচুক, এটা আপনারা চান তো? তথে প্রথমে আপনারা পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন, মাদ্রাসায় দেন। আর পাশাপাশি আমি ওই কথাটা বলছি, একটু মন দিয়ে শোনেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই ছেলে কই তোমাদের? আচ্ছা, আল্লাহ। বাকিরা কেউ উটাউটি করবেন না, আদবে আউলিয়া তৈরি হয়। এক মেঘে উন পর কুরবান জমানা है, एक मेघे उन पर कुर्बान जमाना है, एक मेघे उन पर कुर्बान जमाना है, एक मेघे उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, एक मेघे उन पर कुर्बान जमाना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा को बाबा है, हसनैन का नाना है, आरो जोरे जहरा को बाबा है, हसनैन का नाना है, एक मेघे उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली अला। अल्लाह अल्लाह अल्लाह। बापेरा आमार,
সংক্ষেপ করছি, আর 5 মিনিট লোবো, 4:15-20 দিকে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সময় আছে, চিন্তার কোনো কারণ নেই, মেঘলা বলে ঘাবড়াবেন না। আজকে কতই শেষ? 56, 48 শেষ। এই সবে 4:03 হয়েছে, টেনশনের কিছু নেই। 48 মিনিটের আজকে এখনো কি বলে 45 মিনিট সময় আছে, ঘাবড়াবার কি আছে? শোনেন, মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, শোনেন। অ্যাকচুয়ালি আমি কি বলেছি সেটা একটু মন দিয়ে শোনেন। প্রথমে উত্তর দেবেন, মুসলিম শরীফ আমার নবীর হাদিস, মানবেন না মানবেন না? এই নবীর হাদিস মানবেন না মানবেন না? নবীর হাদিসকে যারা মানে না বা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের ঈমান থাকে। বেশি দূর নয়, বসিরহাট হুজুরের বাড়ি। আরে কি বলে পশ্চিম, আপনারা উত্তর 24 পরগনার মানুষ সৌভাগ্যবান, এত বড় হাদিসের হাফেজকে আপনারা বুকে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়ামত করেছে। তো যাই হোক, মিশকাত শরীফের মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। নবী কি বলছেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি ঘৃণা করে দূরে সরতে না পারো, তার মধ্যে আর ঈমান নাই। কিন্তু ঘৃণা করে যে দূরে সরে যায়, এর মধ্যে ঈমান আছে। কিন্তু রাসূল বলছেন এই ঈমানটা বড় দুর্বল, বড় দুর্বল। তাহলে নম্বর 1, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, এটা হলো এ ক্যাটাগরির ঈমান। নাম্বার 2, যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো, এটা দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও, এটা একেবারে দুর্বল ও শেষ স্তরের ঈমান। কিন্তু ঈমান আছে, কথা বুঝে আসছে? কিন্তু যদি কেউ অন্যায় দেখে হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্ত অন্যায়কে সাপোর্ট করলো, তার মধ্যে ঈমান থাকবে? আর একটু চলে আসেন মিশকাত শরীফের হাদিস, রাসূল বলছেন কেউ জালিম জানার পরও, শুনছো তো ভাই, কেউ জালিম জানার পরও তুমি তাকে শক্তিশালী করার জন্য যদি সাথ দাও, আল্লাহ রাসূল বলছে ওই উম্মত, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে? শোনো মন দিয়ে, মরণ হবে আজ নয় কাল, কবরে কিভাবে জবাব দেবে আখেরাতে ভাবো। তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কেন্দ্র সরকার যে ওয়াকফ কালা কানুন করেছে, না নাই করেছে, না অন্যায় করেছে? রাসূলুল্লাহর হাদিস, হাতে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে